করার জন্য 16 বছর 6 লক্ষ হাদিস থেকে ইন্তেখাব করিয়া বাছা করিয়া এই কিতাব রচনা করেছেন। 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কণ্ঠস্থ ছিল ইমাম বুখারীর, 6 লক্ষ মুখস্থ ছিল না। আর 3 লক্ষ এমনে এমনে ওনার আওতায় ছিল। সর্বমোট 6 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস থেকে বাছা করিয়া এই কিতাব লিখেছেন। এখন ইমাম তাকরার সহ 7,275টি হাদিস আছে, বিভিন্ন কৌল আছে। আবার তাকরার ছাড়া প্রায় 4,000 হাদিস। এখন তারা করেন 6 লক্ষ হাদিস থেকে যদি 4,000 হাদিস লেখে, কত বেশি তাহাকিক করেছেন, কত বেশি গবেষণা করেছেন ইলমুল হাদিস, ইলমুল জারহ ওয়া তা'দীল, ইলমু আসমা'i রিজাল, ইলমুল ইসনাদ, এগুলো নিয়ে তিনি মেহনত করেছেন। এগুলোর আলোকে এগুলোকে উলুমুল হাদিস বলা হয়, ইলমুল আনসাব, ইলমুল আসমা'i ওয়াল কুনা, এগুলো নিয়ে তিনি মেহনত করেছেন। এগুলোর আলোকে এই কিতাব লিখেছেন। আবার তিনার কিতাবের সর্বোচ্চ খাসিয়ত হলো আল্লাহ ওয়া তারাজুম। তিনি আল্লাহ ওয়া তারাজুমে অনেক কিছু করেছেন। আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্দী রাহমাতুল্লাহ আলাইহি বলা আরম্ভ করলে আল্লাহ ওয়া তারাজুমে তিনি ইলমে ফিকহ নিয়ে আলোচনা করেছেন, ইলমে তাফসীর, ইলমে তারিখ, ইলমে আদব, ইলমে নাহব, ইলমে সরফ, ইলমুল ইস্তিকাদ পর্যন্ত নিয়ে তিনি বহস করেছেন আল্লাহ ওয়া তারাজুমে। সেজন্য আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্দী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি বলতেন আরাদাল বুখারী আন ইয়াকুনা কিতাবুহু কিতাবা দীনিন ক্বাবলা আন ইয়াকুনা কিতাবুহু কিতাবা হাদিসিন। ওনার ফুসবুলি ইবারত, অর্থাৎ এই ইমাম বুখারীর কিতাব সহিহ বুখারী শরীফ কেবল ইলমে হাদিসের কিতাব নয়, এটা গোটা দ্বীন ইসলামের কিতাব। সুবহানাল্লাহ, সব কিছু নিয়ে আসে আল্লাহ ওয়া তাআলা। তিনার শর্ত খোলা, সেজন্য হাদিসে সবকিছু আনতে পারে নাই, কিন্তু আল্লাহ ওয়া তাআলা এটার ক্ষতিপূরণ করেছেন। বুখারী শরীফের সারা লেখার খরচ ছিল, খরচ এটা শোধ করেছেন আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারী লিখিয়া। ঠিক আছে, কিন্তু আল্লাহ ওয়া তাআলা সারার খরচ ফাতুল বারী দ্বারাই কি হয় নাই, পরিশোধ হয় নাই। বিকুল্লি ফানিন নিজাল আল্লাহ ওয়া তাআলা বলেন হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কিছু লিখেছেন, কিন্তু অসম্পূর্ণ। আর অনেকে লিখেছেন, কিন্তু আমার শাইখুল ইজাজা, আমার আরেকজন ইজাজতের উস্তাদ বরকাতুল আসর শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আখিরি জামানায় আল্লাহ ওয়া তাআলা নামে এই বিষয়ের উপর এমন কিতাব লিখেছেন, সখন্ড আল্লামা ইউসুফ বান্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন খরচ পরিশোধ হয়ে গেছে। আল্লাহ ওয়া তাআলা খরচ পরিশোধ হয়ে গেছে। আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্দী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, अगर हज़रत शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी की नजर इधर होती तो काम हो जाता। शाह अब्दुल अजीज रहमतुल्लाह अलैह যদি একটু খেয়াল করতেন এই বিষয়টির উপর, খরচ কি হতো, তখন পরিচিত হয়ে যেত। কিন্তু এখন যার কপালে যেটা আছে, যার কিসমতে যেটা আছে, এখন পরিশোধ করেছেন যে দারুণ কিতাব, দারুণ। খায়ের তো এখন এইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মেহনত করেছেন, অনেক ফোন নিয়ে বহস করেছেন। এগুলো তো জাহিরি মেহনত, ও ছাত্র ভাইরা খেয়াল করলেন, এগুলো জাহিরি মেহনত। আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাতিনি লাইনেও মেহনত করেছেন, জাহির বাতিন দুটোকে জমা করেছেন। বাতিনি লাইন হলো তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক বিল্লাহ। ইমাম বুখারীর বেশি মজবুত ছিলেন এই কিতাব লেখার সময়। প্রতিটি হাদিস
প্রবেশ করার আগে, গৃহবদ্ধ করার আগে গোসল করতেন এবং 2 রাকাত ইস্তিখারার নামাজ পড়তেন। এটা হলো তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক বিল্লাহ, বাতিনি মেহনত। জাহির বাতিন দুটোটা হাতে রাখতে হবে, নাহলে কাজ হবে না। উলামায়ে দেওবন্দির হুসুসিয়ত তো সেটা। উলামায়ে দেওবন্দির এক হাতে জাহির শরীয়ত, জাহিরি শরীয়তের পেয়ালা, আরেক হাতে তরিকতের ইসলাহি ডান্ডা, বাতিনি মেহনত। বাতিন মানে তরিকত। উলামায়ে দেওবন্দিরা দুটোটা নিয়ে খেলা করতে জানে, দুটোটা ঘুরাতে জানে। তরিকতের ডান্ডা লাগাতে শরীয়তের পেয়ালা কি হয় না, নষ্ট হয় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির কি কাসিম মানতবীর ইমাম গঙ্গ হিসাব করেন, থানভী কাশ্মীরি মদনী রহমতুল্লাহ আলাইহি আজমাইন, তিনারা আরো আছে। আমাদের বাংলাদেশে উলামায়ে দেওবন্দ সেখানে কাজ করেছেন। তিনারা জাহির বাতিন দুটোটা নিয়ে মেহনত করেছেন। তিনাদের ডান হাতে শরীয়তের পেয়ালা, বাম হাতে তরিকতের ইসলাহি ডান্ডা। তিনারা দুটোটাকে ঘুরোতে জানে, খেলা করতে জানে। একটা দ্বারা আরেকটা কি হয় না, নষ্ট হয় না। বরকতে জামে শরীয়ত, বরকতে সিন্দানে, বরকতে জামে শরীয়ত, বরকতে সিন্দানে, হর হওয়াস না কে নাদানত জামু সিন্দাবাতন। আমাদের দেশে কিছু বন্ড আছে না, দরগা ফুজলি মাজার ব্যবসায়ী, তারা বাতিনের দাবি করে, তরিকতের দাবি করে, মারফতার বেলায়েতের দাবি করে, কিন্তু তারা বোকা। তারা তরিকতের ওই ডান্ডা ঘুরাতে জানে নাই, যার কারণে তাদের তরিকতের ডান্ডা লাগাতে শরীয়তের পেয়ালা ভেঙে চূর্ণাচূর হয়ে গেছে। এখন তাদের কাছে শরীয়ত নাই, আবার শরীয়ত না থাকলে তরিকতে থাকে না। তাদের কাছে শরীয়ত নাই, তরিকতে নাই, তাদের কাছে আছে কিছু শয়তানি আর বন্ডামি। ঠিক। উলামায়ে দেওবন্দের হাতে দুটোটা আছে। ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ফারিগ হয়ে যাবেন, কয়েক মাস পরে আপনারা ফারিগ হয়ে যাবেন। কিছু তরিকতের লাইনে মেহনত করেন, কিছু ইলমে বাতিন, ইলমে তরিকত, ইলমে তাসাউফের লাইনে মেহনত করেন ভাই। ওইটা ছাড়া কাজ হবে না। কাজ এমনি অনেক আছে, কিন্তু এটাও একটু করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জাহির বাতিন দুটোটাকে জমা করিয়ে কিতাব লিখেছেন। বিদায় এই কিতাব আল্লাহর কাছেও মকবুল, বান্দার কাছেও কি মকবুল। অনেক অমুসলিম বিজাতিরা পর্যন্ত এই কিতাবের প্রশংসা করে, মকবুল হয়ে গেছে। অনেক গবেষণা করেছেন, অনেক মেহনত করেছেন। এই কিতাব এমন মকবুল হয়ে গেছে, খতিবে বুখারীও এমন মকবুল হয়ে গেছে, এগুলোর ইতিহাস পড়ার সময় নেই। একজন মানুষ স্বপ্নে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তুমি কোথায় যেতেছ? যাও কোথায়? ওই ভদ্রলোক বলল, হুজুর আমি একটু ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর সাথে সাক্ষাৎ করতে যাইতেছি। তখন আল্লাহ রাসূল বলেছেন ওনাকে, আচ্ছা এই মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর সাথে তোমার সাক্ষাৎ হলে আমি আল্লাহ রাসূলের একটা সালাম বলিও। আল্লাহু আকবার। রাসূলকে স্বপ্ন দেখলে এটা কি মিথ্যা হয় না, সত্য হয়? এমন কথা আল্লাহ রাসূল সালাম বলতেছেন আগে। ইমাম বুখারী ভাই, আমরা সেই সমাজের মানুষ, খেয়াল করতে হবে, হিসেব করিয়ে চলতে হবে। ছাত্রবাদের উদ্দেশ্য বলতেছে, আপনারা জীবন বৃত্তান্ত বলার এখন সময় নাই। আপনারা জানেন, আপনাদের হুজুররা বলেছেন, মুহাদ্দিস আবু সাঈদ মারওয়াজি ঘুমিয়ে বললেন হাজর আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে বাইতুল্লাহর ফার্শে স্বপ্ন দেখলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলতেছেন ইয়া রাবে ইলা মাতা তাকরাউ কিতাবাস শাহি আমা তাকরাউ কিতাবি আল্লাহ রাসূলের জন্য আবু যাইদ মারওয়াজি আর কতদিন আপনি ইমাম সাহেবের কিতাব পড়বেন কিতাবুল উম আর কতদিন ইমাম সাহেবের কিতাব পড়বেন আমার কিতাবকে পড়তে আপনার ইচ্ছা হয় না আপনার মজা লাগে না ভালো লাগে না অবশ্যই যাবা হুজুর আপনি তো রাসূল নবী আপনি কি কিতাব রচনা করেছেন আপনারা কি কিতাব আছে রাসূলুল্লাহ বলেছেন হ্যাঁ আমার একটি কিতাব আছে আমার কিতাবের নাম বুখারী শরীফ ও ছাত্র ভাইরা যে কিতাব আপনারা পড়তেছেন ও আসাদায়ে কেরাম যে কিতাব আপনারা পড়তেছেন এটা আসলে আল্লাহর নবীর কিতাব মূল্যায়ন করতে হবে কদরদানি করতে হবে মেহনত করতে হবে কোন ছাত্র যদি হাফেজা ভালো থাকে স্মৃতিশক্তি ভালো থাকে আরে বুখারী শরীফ মুখস্থ করে ফেলেন না কোরআন শরীফ মুখস্থ করতে পারলে বুখারী শরীফ মুখস্থ করতে পারেন না আসলে খেয়াল করে না ছাত্ররা খেয়াল করলে চেষ্টা করলে সেরকম মেধাবী ছাত্র যার পূর্বতে হাফেজা মজবুত ওটা বুখারী শরীফ কি করতে পারে মুখস্থ কোরআন কিতাব সম্পর্কে মুসান্নিফ সম্পর্কে কিছু বললাম রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন কিতাব বাবু কাইফা কানা বদুল ওহি দিয়ে এই মুসান্নিফের এক জৌক এক রুচি ওয়ালিন্নাস বিমা ইয়াশাকুনা মাযাহিব মুসলিম সনদের বহস দিয়ে কিতাব শুরু করেছে ইমাম তিরমিজি আবু দাউদ তাহারত দিয়ে শুরু করেছেন কিতাব শুরু মুয়াত্তা মালিক আওকাত সালাত দিয়ে শুরু করেছেন বুখারী শরীফ ওহি দিয়ে শুরু করেছেন ওই সম্পর্কে বলার আমার সময় নাই ওহির মানে লোকবি মানে ইসতিলাহি ওহির আকসাম ওহির সূরত আল্লামা হাফিজ বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরীফ বুখারী थे দারুণ বহস করেছেন ওহির উপর ওহি তিন কিসিম ওহি সাত প্রকার তিন সূরত কয়টা সাত এখানে আহমদ আলী সাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাসিয়াত কিছু বহস করেছেন কিন্তু বেশি তবিল বহস করেছেন আইনি উমদাতুল কারি কিতাবে ওহি শেষ কথাটা আমি বলি লুগাবি ইসতিলাহি মানা আকসাম সূরত হাকিকত আছে আবার ওই একটা কি আছে হাকিকত আছে আইনি মুতালা করেন যা বলার ইচ্ছায় বলেন আমরা অনেক কথা হুজুররা অনেক কথা বলতে পারে কিন্তু লাস্টের কথা হলো আখেরি কথা হলো আসল বলে हकीकत को जानना हमारी ताकत से बाहर है আসল বলে हकीकत জানা এটা আমাদের শক্তি কি বাহিরে এটা তারা জানে ওই পাঠাতেছেন কে আল্লাহ আল্লাহ আনতেছেন কে জিবরাইল ফেরেশতা তার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ তারা জানে আমরা আপনার বাইরে বাইরে ঘুরতে পারবো অনেক বহস করতে পারবো আসলে हकीकत को जानना बहुत मुश्किल है अपनों करा दिमाग फुर्सत से बाग़बा বলছে গুফতু বলছে শুনি দো সবা চিতা বাগানে গেলাম বুলবুলি কি কথা বললো আচ্ছা ফুল ফুল কি কথা বললো কি বললো বুলবুলি কি শুনলো মাঝখানে বাদ সবা বাতাস কি যোগাযোগ করলো বুলবুলি আসে ফুল মাসুক आशिक माशुकेर माঝখানে একজন উকিল লাগে आशिक माशुकेर মাঝখানে
একদম কি লাগে? উকিল লাগে। উকিল হলো বাতাস হওয়া বাতাস। ফুল কি বলেছে, বুলবুলি কি শুনলো, বাতাস হওয়া বাতাস কি করলো, এগুলো তারা তারা জানে। আমি এমনি বাইরে থেকে একটু দেখতেছি এই এষ্ট মহব্বতের মুআমালা তারা তারাই জানে। ঠিক আল্লাহ বেশ দেওয়ালা, জিবরিল লাইনওয়ালা আনতেছে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এগুলো তারা তারাই জানে। আমরা পরশ করতে পারি, সবই বিষয় রাখতে পারি ওদের উপর প্রশ্নের উত্তরে ইমতিহানে, কিন্তু আসল हकीकत को जानना बहुत क्या है। এর ফর হাদিস আসছে না, রাসূলুল্লাহর উপর যখন ওহী নাযিল হতো শীতকালে পর্যন্ত কি বের হতো? এটা কি হতো? শীতকালে কি এক সাহাবী বলতেছেন, আমার রানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেছিলেন, ওহী শুরু হয়ে গেছে। নবীর ঘুমিয়ে তো ওহী আসে, নবীর ঘুমিয়ে কি ওহী আসে, ওটাও দলিল, ওহী শুরু হয়ে গেছে। হুজুরের মাথা এমন বাড়িয়ে গেছে সর্ববারক, মনে হচ্ছে আমার রানের হাড় ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এটা কথা, কওল, এটা আমার শরীর কিভাবে হয়, এত ভারী বোঝা কিভাবে হয়, রানের হাড্ডি হাড় ভেঙে যায়। ওই জিনিস এটা আসলে না। দেখেন আবার আপনাদের ইমতিহানের ফেরেশতার সওয়ালে আসলে এটা লিখে দিলে হবে না, किसी को मालूम करना मुश्किल है, আমি লিখতেছি না, সব কিছু লেখার ঘর এটা লিখবেন। এই ওহী দিয়ে শুরু করার কারণ হলো, যা বলেন কিতাবুল ঈমান বলেন, কিতাবুত তাহারুস সালাত, আওকাতুস সালাত, যা কিছু বলেন, গোটা দিন নির্ভর করে কার উপর? পুরো দিন নির্ভর করে ওহির উপর, সবকিছু ওহির মাধ্যমে সাবিত হয়। সেজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহী দিয়ে কি শুরু করেছেন? হ্যাঁ, আজান হয়ে গেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করলেন ওহী দিয়ে কিতাব। ইমাম বুখারীর প্রায় নিয়ম হলো তরজমাতুল বাবে কোরআনের আয়াত নিয়ে আসে, তরজমাতুল বাবে নিয়ে আসে, এ বড় কাজ। দ্বারা হয় কি, কোন হাদিসের সম্পর্ক কোন আয়াতের সাথে, কোন হাদিসের সম্পর্ক তাআল্লুক কোন আয়াতের সাথে, এটা বুঝতে সুবিধা হয়। আমার উস্তাদ বলেছেন এটা বুঝতে সুবিধা হয়। এখানে ইন্না ওয়াহিনা নিয়ে আসছে, ওগুলো তাফসীর করার সময় নেই। প্রথম সনদ বুখারী শরীফের হাদাসান আল হুমায়দি, বুখারীর উস্তাদ হুমায়দি মুফতি হাদাসান আল হুমায়দি বলে হাদাসানা সুফিয়ান। হাসিয়াটা খুব মুফিদ, সরাসরি তো অনেক, কিন্তু হযরত মাওলানা আহমদ আলী সানপুরি রাহমাতুল্লাহ হাসিয়াটাও মুফিদ। আমার হুজুর আল্লামা ইউসুফ বলছেন ৭-৮ জায়গায় একটু ফাসামো আছে। ফাসামো মানে বুঝুন তো, বড় মানুষের ভুল বলা যায় না, তারা বড় মানুষ, তাদের ভুল গলতি বলা যায় না, কি বলা যায়? এক জায়গা হলো এটা, যেমন এই আসবাব রেজালে সুফিয়ান ইবনে উয়াইনাকে তাবী বলেছেন। আসলে হাসিয়াতে দেখেন না, সুফিয়ান ইবনে উয়াইনাকে কি বলেছেন? তাবী। তাবী তবে তাবী মালিককে তাবী নয় আকসারের রায় অনুযায়ী। আর সুফিয়ান ইবনে উয়াইনা তো ইমাম মালিক থেকে ছোট বয়সে, বালা এটা সুনিশ্চিত উনি কি নয়। এরকম কিছু তাসামো থাকতে পারে, যে কোনো কাজে তাসামো আছে। আর না হাসিয়াটা বেশি মুফিদ, হাসিয়ার তার থেকে বেশি মুফিদ। ছাত্র ভাইরা কমপক্ষে হুজুরের তাকরির তো আছে, হাসিয়াটা মোতালা করবে। আবু সানি হুমায়দি রিওয়ায়াত করেছেন
সুফিয়ান ইবনে উয়াইনা থেকে এখানে সুফিয়ান থেকে সুফিয়ান ইবনে উয়াইনা মুরাদ, সুফিয়ান সৌরি মুরাদ নয়। তার কারণও আছে, বাইনাল সদর লেগেছে, সেখানে আমি বলতেছি না। তার কারণ হলো হুমায়দি মক্কি, হাদিসের বহস আল মুত্তাফিক ওয়াল মুখতালিফ বলা হয় এটাকে। হুমায়দি মক্কি, আবার ওই দুই সুফিয়ান মশহুর, সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ানে সৌরি, বুঝলেন না? সুফিয়ান ইবনে উয়াইনা মক্কি, সুফিয়ান সৌরি কুফি। খালি ভূগোল বিজ্ঞান লাগে, হাদিসের জন্য ভূগোল বিজ্ঞান লাগে, এলম জিওগ্রাফি লাগে। এই খরিয়ায় জন হিসেবে ইয়াকিন হিসেবে নয়, জনটা আলম হিসেবে যখন ওস্তাদ যখন আপনার না শালীন যখন মুক্তি হলো, ওস্তাদও কি হবে? মুক্তি হবে। মুক্তিকে সৌরি নয়, এইটা হলো মুফতারিফ বলা হয়। এগুলো সব হাদিসের বহস। সুফিয়ান ইবনে উয়াইনা রাওয়ায়াত করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী থেকে। উনি রাওয়ায়াত করলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আইনি থেকে। উনি রাওয়ায়াত করলেন আলকমা থেকে, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ থেকে। এটা হলো প্রথম সনদ। আখেরি সনদের অবস্থা দেখুন, মুনাসাবাত বাইনাস সানাদাইন, মুনাসাবাত বাইনাল কিতাবাইন, মুনাসাবাত বাইনাল বাবাইন, মুনাসাবাত বাইনাল হাদিসাইন, এগুলো আপনাদের রসুলরা যখন কিতাব শেষ করবে তখন বলবে। আমি শুধু সনদেরটা বলতেছি। এই প্রথম সনদ ৬০ টাকার গরিব, গরিব মানে মুসকিন নয়। হাদিসের সনদ কি মুসকিন হতে পারে? গরিব মানে সেই সনদ, সেই হাদিসের সনদ যেখানে একটা পায় না, আমি কি একজন হয়, ওই সনদকে কি বলা হয়? কারণ এই হাদিস সহি সনদে রাসূলুল্লাহ থেকে শুনেছেন একা ওমর, ওমর থেকে সহি সনদে শুনেছেন একা আলকমা, আলকমা থেকে সহি সনদে শুনেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি থেকে একা শুনেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। একা 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 হলো সত্যি। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী থেকে রওয়ায়াত অনুযায়ী, কওল অনুযায়ী ৬০ মুহাদ্দিসিন ইকরাম এই হাদিস কি করেছেন? সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সৌরি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ওই ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে রওয়ায়াত করেছেন। পরে মশহুর হয়ে গেছে। প্রথম গরিব ছিল ৬ তবকায়, পরে গিয়ে গেছে। আখেরি সনদের অবস্থা এরকম, হাদাসানা মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আশকাব, আর হাদাসানা ফুসাইল আছে না? আহমদ ইবনে আশকাব শুনেছেন ফুসাইল ইবনে ফুসাইল থেকে, ফুসাইল শুনেছেন ওমর ইবনে কাকা থেকে, ওমর ইবনে কাকা শুনেছেন আবু যুরআ থেকে, আবু যুরআ শুনেছেন আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা শুনেছেন রাসূলুল্লাহ কালিমাতান হাবিবাতান ইলা আখির। সেখানেও রাসূলুল্লাহ থেকে একা শুনেছেন আবু হুরায়রা, আবু হুরায়রা থেকে একা শুনেছেন আবু যুরআ, আবু যুরআ থেকে একা শুনেছেন ওমর ইবনে কাকা, ওমর ইবনে কাকা থেকে একা শুনেছেন মুহাম্মদ হুসাইন। এই ৬০ তবকায় একা গরিব। তাহলে প্রথম সনদে ৬০ তবকা গরিব, আখেরি সনদে ৬০ তবকা কি গরিব। এরপর ওইটা অবশ্যই গেছে। ইমাম বুখারী এগুলো খেয়াল করে, মুনাসাবাতে সেই নেকাতের খেয়াল করে বেশি। আখেরি সনদে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন হযরত ওমর থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলা মিম্বারে ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস পুরো এখানে আনা নাই, একাংশ এই হাদিস বয়ান করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসের উদ্দেশ্য হলো নিয়তের সহিহা এবং নিয়তের ফাসিদা কি করা, বয়ান করা। বস এটাই হাদিসের উদ্দেশ্য, নিয়তের সহিহা, নিয়তের ফাসিদা বয়ান করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ওয়া লিকুল্লি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এটা নিয়তের সহিহার বয়ান। তাড়াতাড়ি বলতেছে আমি নিয়তের সহিহার বয়ান, এটাই আমার এখানে কোনো কারণ আনা নাই। ওই শেষে টানছে নিয়তের ফাসিদা বয়ান, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইলা আখির। এটা হলো নিয়তের ফাসিদার বয়ান। এটা আছে উদ্দেশ্য হলো ছাত্র ভাইরা ইমাম বুখারীর নিয়তের সহিহা, নিয়তের ফাসিদার বয়ান করার উদ্দেশ্য। এখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে আমাদের দুনিয়া আখিরাতের। রাজনীতি বলেন, দরস হাদিস বলেন, ইহতিমাম বলেন, ওয়াজ বক্তৃতা বলেন, ইসলামী আন্দোলন বলেন, যা কিছু করবেন নিয়তকে সহি করতে হবে।
এই হাদিসের শিক্ষা। নিয়তকে সহি করতে হবে। নিয়ত সহির অর্থ হলো সব কিছু আল্লাহর ওয়াস্তে, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু লিল্লাহ 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 লিল্লাহ। এটা হলো নিয়ত সহিয়া। একটু যদি নিয়তে গোলমাল হয়, গোসামিল হয়, আমল যতই ভালো হোক না কেন, আল্লাহ তাআলা কি করবে না? কেন সাইড প্রকার আমল খারাপ, নিয়ত খারাপ, আল্লাহ কবুল করবে না। আরেকটা হলো আমল খারাপ, নিয়ত ভালো। যেমন চুরি করতেছে দান করার জন্য, চুরি করতেছে কি করার জন্য? দান করার জন্য, দান খারাপ করার জন্য, আল্লাহ কবুল করবে না। নিয়ত ভালো কারণ আমল খারাপ, চুরি। আরেক প্রকার হলো আমল 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 খারাপ, নিয়ত ভালো। এটা তো বললাম। আরেকটা হলো তার উল্টে, আমল খারাপ, আমল ভালো, নিয়ত খারাপ। আমল ভালো, নিয়ত খারাপ। নিয়ত খারাপ। যেমন নামাজ পড়তেছে অন্যকে দেখানোর জন্য, হজ করতেছে হাজি নাম ফোটানোর জন্য, ভালো শুনেছে। মানুষেরা ইউরাই ভগত আশ্রয়, ভগবান সামা ইউরাই ভগত আশ্রয়, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে মুশরিক, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে মুশরিক। রিয়া শিরিক, এই রিয়াকারী হিসেবে যে কাজ করবে, হজ করতেছে হাজি নাম ফোটানোর জন্য, আল্লাহ কবুল করবে না। আমল ভালো, নিয়ত কি খারাপ, আল্লাহ কবুল করবে। এই তিন প্রকার আল্লাহ কবুল করবে না। চতুর্থ প্রকার হলো আমলও ভালো, নিয়ত ভালো। আমলও ভালো, নামাজ পড়তেছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটাই মকবুল। সেজন্য আমাদের সমস্ত হাদিস শিক্ষা হলো আমাদের সমস্ত কাজে ইখলাস পয়দা করতে হবে, লিল্লাহিয়ত পয়দা করতে হবে, নিয়ত ভালো করতে হবে, সবকিছু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে। এই ইখলাস লিল্লাহিয়ত পয়দা করার জন্য কিছু তরিকতুল মেহনত করতে হয়, কিছু রিয়াজত মুজাহাদা করতে হয়, কোনো বক্তব্যের সুন্নত দক্ষ মুহাদ্দিস হাক্কানি আলেম মেরে হাতে বায়াত হইয়া কিছু তরিকতুল মেহনত করলে এই নিয়ত খালেস হয়, ইখলাস লিল্লাহিয়ত পয়দা হয়। এটা হলো এই হাদিসের ইমাম বুখারীর এই কিতাবের প্রথম হাদিসের শিক্ষা। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতেছি, কারণ আপনারা মাওলানা হয়ে গেছেন, মাওলানা একটু এটা খেয়াল করবেন। তরিকতের লাইনে কিছু কি করতে হবে, মেহনত করতে হবে। কথা তো অনেক আপনাদের হুজুররা বলেছেন, হাদিসের বুখারী শরীফ সামনে নিয়ে বসলে আশ্চর্য লাগে। আমি ওদিন মনে আসলো, অনেক জায়গায় বসতে হয়, আমাদের অনেক জায়গায় যেতে হয়, অনেক মিটিংয়ে সমাবেশে বসতে হয়, যেতে হয়, কিন্তু সবচেয়ে বেশি দিলের শান্তি পাওয়া যায় যখন বুখারী শরীফ সামনে নিয়ে বসি। সুবহানাল্লাহ। আসলে দরজের উপযুক্ত আমি নই, আমি একদম দরজের উপযুক্ত নই। তারপরে হুজুররা দিয়েছেন পড়াতে হয়। আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্দরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 40 বছর 40 साल तक मैं ये किताब पढ़ाता रहा, फिर भी कुछ शुबहात बाकी है। 40 বছর পড়েছেন, তারপরে কিছু কি শুবহাত, বিভিন্ন জায়গায় কিছু শোভা আছে। আমরা কি করবো, কিভাবে বুঝবো কিতাব? এই কিতাব মেরে দরজের উপযুক্ত ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর। ওনার কথা, ওনার তো প্রিয় ছাত্র আল্লামা ইউসুফ বান্দরী রহমতুল্লাহ আলাইহি এই কাশ্মীরের অনেক কথা বলতো। হ্যাঁ, আল্লামী বলছে আমি নালায়েকের কিছু সনদ আছে, সব সনদ বয়ান করার সময় নেই। আমার থেকে হযরত ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বয়ান করি, উপরেরটা আপনারা জানেন, এখন সম্ভব নেই। একবার বুখারী পর্যন্ত, রাসূল পর্যন্ত পৌঁছে যেতে হবে।
শাহরুল্লাহ দেহলি পর্যন্ত সঙ্গে বয়ান করতেছি। আমি 1976 সালে তার ভারতের মাদ্রাসায় বুখারী শরীফ পড়েছি। শরীয়ত তরিকতের ইমাম হযরত আল্লামা শাহ আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আমার ওয়ালেদ সাহেবের পক্ষ থেকেও আমার কাছে কি আছে, ইজাজত আছে। তিনারা আমার ওয়ালেদ সাহেব আল্লামা আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। উনি আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনারা এই হাদিসের কেরাত এবং ইজাজত লাভ করেছেন শাইখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী থেকে। তিনি হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি থেকে তাহাবি। হ্যাঁ, আবার আমি 1977 সালে 77-78 সালে করাচি সফর করেছি। সেখানে আমি বুখারী শরীফ আউয়াল সানি দরস লাভ করেছি, ইজাজত লাভ করেছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ ইউসুফ বান্নুল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমামুল হাসান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কাছে, আনোয়ার শাহ কাশ্মীরি আবার ওই শাইখুল হিন্দের কাছে। দুটা লাইন শাইখুল হিন্দ পর্যন্ত জমা হয়। শাইখুল হিন্দ হাসান মানতমিয়া রহিমাহুল্লাহ গাঙ্গুহির কাছে, দুজন শাহ আব্দুল গনি রহমাতুল্লাহর কাছে তাহাবিল। আবার আমার উস্তাদ হযরত আল্লামা ইউসুফ বান্নুল রহমাতুল্লাহ আলাইহি, এই যে আমার সরদা আলী, আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্নুল রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ইজাজত লাভ করেছেন মুহাদ্দিসা আমাতুল্লাহ বিনতে শাহ আব্দুল গনির কাছে। শাহ আব্দুল গনির একজন মেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন আমাতুল্লাহ, তিনার কাছ থেকে কেমনে কেমনে হাদিসের ইজাজত লাভ করেছেন ইউসুফ বান্নুল রহমাতুল্লাহ আলাইহি। ওয়াহি আন আবিহা, মুহাদ্দিস আমাতুল্লাহ হাদিসের ইজাজত লাভ করেছেন কার থেকে? তিনার পিতা থেকে। তিনার পিতাকে শাহ আব্দুল গনি। এটা আমার সরদা আলী তাহলে আমার মাঝখানে আর শাহ আব্দুল গনির মাঝখানে ও আস্থা দুইজন, একজন ইউসুফ বান্নুলি আর একজন আমাতুল্লাহ। শাহ আব্দুল গনি শাহ ইসাক থেকে, শাহ ইসাক শাহ আব্দুল আজিজ থেকে, শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ থেকে। প্রথম দুই সনদে সনদ সাহেল, লাস্টের সনদটা 3 নম্বরের সনদটা আলী। কারণ 3 নম্বরের সনদে আমার মাঝখানে আর হযরত শাহ ওলিউল্লাহ দেওয়ালের মাঝখানে ওয়াস্তা হয় 5 জন। ওয়াস্তা কম হলে সনদ কি হয়? আলী হয়। মুহাদ্দিসিন কিরামের কাছে সনদে আলী বেশি দাম। এরপর 1977 সালে যখন আমি করাচি তাকাসসুস ফি উলুমির ছাত্র ছিলাম, তখন আমি হাদিসের ইজাজত লাভ করেছি। এক সবক আমাদেরকে পড়াইছেন, আবার ইজাজত দিয়েছেন জুবানি আর লিখিত। বরকাতুল আসর হযরত শাইখুল হাদিস আল্লামা মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু ওনার কথা বলতে গেলে উনি যখন ইন্তেকাল করেছেন গায়েবী আওয়াজ আসছে মদিনা শরীফ। ওনার ইন্তেকাল হয়েছে কোথায়? মদিনা। গায়েবী আওয়াজ আসছে ফুতিহাত লিশাইখিকুম আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আপনাদের শাইখের জন্য বেহেশতের 8 দরজা কি খোলা। বরকাতুল আসর রায়হানাতুল হিন্দ ওনার কাছ থেকে ইজাজত লাভ করেছি। সনদে আলীকে বলি, ওনার সনদ অনেক। উনি ইজাজত লাভ করেছেন হযরত মাওলানা খলিল আহমদ সারুরপুরি রহমাতুল্লাহর কাছে। কেরাতের ইজাজত মাওলানা খলিল আহমদ সারুরপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ইজাজত লাভ করেছেন মুহাদ্দিস আব্দুল কাইয়ুম বুড়ি আরবির কাছে। আব্দুল কাইয়ুম বুড়ি আরবি একসাথে হাদিসের ইজাজত লাভ করেছেন শাহ ইসাক থেকে, উনি শাহ আব্দুল আজিজ থেকে, উনি শাহ ওলিউল্লাহ থেকে। এটা আমার সনদে আলী 5 ওয়াস্তা, আমার মাঝখানে আর শাহ ওলিউল্লাহ মাঝখানে। আরেকটা সনদে আলী হলো এই 1977 সালে যখন রাবতায়ে আলম ইসলামের একটা ইজলাস হলো করাচিতে, সেই সুবাদে সেখানে তাশরিফ নিয়ে গেছেন হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি  মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মওতের সাহেব দারুল দেওবন্দ।
উনি এক বাসায় ছিলেন, আমরা বাংলাদেশ ছাত্ররা ঘুরতে 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 ওনাকে ধরে ফেলছি। ওনার কাছে মুসলিম সালাতের ইজাজত আছে। আমরা আরজ করলাম, আমরা ইউসুফ আলী রহমতুল্লাহ ছাত্র, বাংলাদেশ ছাত্র আসছি, হুজুর একটা আশা নিয়ে মুসলিম সালাত সহ আপনার সমস্ত প্রক্রিয়াতে ইজাজত দেন। উনি একেবারে আমি ওসির কলম বই থেকে ওই মুসলসল বিল হাদিস বিল মাই ওয়াত্তাবার, মুসলসল বিল মাই ওয়াত্তাবার, খেজুরের পানি খেয়ে আল্লাহ রসুল সাহাবীকে ইজাজত দিয়েছেন। উনি খেজুর পানি খাওয়াইয়ে তাবিকে তাবিকে আর তিন সব জানতো, এটাকে বলা হয় মুসলসল। তো উনি আমাদেরকে মুসলসল বিল মাই ওয়াত্তাবার সহ তিনি সমস্ত মর্জিয়াতের ইজাজত দিয়েছেন, জবানীয় করণীয়। উনি ইজাজত লাভ করেছেন ওই খলিল সালামের কাছে, উনি আব্দুল করিম বুরহানের কাছে, উনি একসাথে শাহ ইজাজের কাছে, উনি শাহ আব্দুল আজিজ, উনি শাহ ওলিউল্লাহ। এই আখেরি তিন সমান আমার আলী ফাঁস ওয়াস্তা, আমার পাঁচখানে আর শাহ ওলিউল্লাহর পাঁচখানে। প্রথম দুই সমান সাহেবের সাত ওয়াস্তা, শাহ ওলিউল্লাহ থেকে উপরে তো সকালে মুখস্থ আছে। আমি এই সম্বন্ধে দুটি শর্ত আছে, এই দুই শর্তের ভিত্তিতে এই সম্বন্ধে আমি আপনাদেরকে হাদিস রওয়ায়েত করার ইজাজত দিলাম। হাদিস ছাত্র ভাইরা সহ আর ওইখানে হযরত উলামা ইকরাম তারা তো আমার থেকে বড়, তারপরেও যারা আমার হাদিসে মানে ইজাজতের আশাবাদী সেটাদেরকে সহ এই ফার্স্ট সনদে আমি ইজাজত দিলাম। দুইটা শর্ত ছাত্রদের উদ্দেশ্যে, একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলুক এবং আকীদার উপর থাকতে হবে, অটল হয়ে থাকতে হবে, এক শর্ত। দ্বিতীয় শর্ত হলো কোনো বাতিলের সাথে আপোষ করতে পারবেন না, ঠিক আছে? কোনো বাতিলের সাথে আপোষ করতে পারবেন না, হকের উপর থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমাদের সময় হয়েছে না, আলহামদুলিল্লাহ। পুরো সনদটা আছে। আল্লাহ এ দরজকে কবুল করুন, এই ছাত্র ভাইদেরকে কবুল করুন, এই ওলামা ইকরামকে কবুল করুন। আল্লাহ মাওলানা মামুন সাহেবের হায়াত বাড়াইয়া দেন, আমিন। আল্লাহ বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ছাত্র ভাইদেরকে মাওলানা মামুন সাহেবের মতো বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই দরজে মাদ্রাসা কবুল করুন। আল্লাহ হযরত শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন, আমিন। আল্লাহ মুফতি আমিনী সাহেব হুজুর ঢাকার বড় বড় ওলামা ইকরাম চলে গেছেন, দিনাদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন, আল্লাহুম্মা। আল্লাহ আমাদেরকে দ্বীনের ইলমের খিদমতের জন্য কবুল করুন, আল্লাহুম্মা। বাতিলের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিয়ে দেন, আল্লাহুম্মা। এই ছাত্র ভাইদেরকে কবুল করুন, এই ছাত্র ভাইদেরকে বড় বড় জাহির বাতিনের আলেম বানিয়ে দেন, আল্লাহ। এই ছাত্র ভাইদেরকে আলেমের রব্বানি বানিয়ে দেন, আল্লাহ। আলেমের হক্কানি বানিয়ে দেন, আল্লাহ। খাদেমে দ্বীন বানিয়ে দেন, আল্লাহ। দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ। এই মাদ্রাসার যত অভাব অভিযোগ আছে গায়েবের ঘটনা থেকে দূরে করুন, আল্লাহ। এই মাদ্রাসার মহতমিম হযরত মাওলানা মাহবুব সাহেবের হায়াত দারাজ করুন, আল্লাহ। এখানে যে সমস্ত ওলামা ইকরাম বসেছেন সকলের হায়াত দারাজ করুন, আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার নাজর তালিমাত আল্লাহ সহ সমস্ত হাজরাত ইকরাম শিক্ষক মন্ডলীর হায়াত দারাজ করেন, আল্লাহ। বাড়িয়ে দেন, আল্লাহ। সহি সালামত রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবকিছু আপনি একটু দয়া করে কবুল করেন, আল্লাহ। আপনার নবীর জুতার ধুলাবালি উসলে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।